হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। বিকেলবেলায় কি জলখাবার দেওয়া হবে বা বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে এলে কি জলখাবার তৈরি করে দেওয়া হবে তা নিয়ে আমরা খুব চিন্তিত হয়ে পড়ি। তাই আমি এই সব অসুবিধার কথা ভেবে চটজলদি কি করে বিকেলের জলখাবার তৈরি করে ছোট থেকে বড় সকলের মন কেড়ে নেওয়া যায় সেই রকম একটি সুস্বাদু স্ন্যাক্সের আইটেম নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাতে চলেছি চিকেন গোল্ড কয়েন। এই জলখাবারটি বানাতে কি কি উপকরণ লাগে চলুন তা দেখে নিই। প্রথমেই লাগে চিকেন পেস্ট। এখানে আমি 150 গ্রাম মতো নিয়েছি। প্রথমে মাংস ভালোভাবে ধুয়ে পেস্ট করে নিতে হবে। আর নিয়েছি চিংড়ি মাছ, এখানে 100 গ্রাম মতো নিয়েছি। চিংড়ি মাছটা ধুয়ে খোলা সম্পূর্ণ ছাড়িয়ে অল্প নুন মাখিয়ে রাখতে হবে। আর লাগবে পাউরুটি 6 থেকে 7 পিস। আমি এই পাউরুটির পিসটা কুকি কাটার বা গোল বাটির সাহায্যে গোল গোল করে কেটে নিতে হবে। দেখুন কিভাবে কাটছি, এইভাবে প্রেস করে কেটে নিতে হবে। এইভাবে গোল করে কেটে নিতে হবে। আমি এভাবে আগে থেকে 6-7টা পিস রেডি করে রেখেছি। আর নিয়ে পেঁয়াজ কুচি আন্দাজ মতো, রসুন কুচি আন্দাজ মতো, মিক্সড হার্বস 1 চামচ, কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো, ধনেপাতা কুচি পরিমাণ মতো, গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, পাতিলেবু 1/2 খানা, সয়া সস লাগবে, এখান থেকে 1/2 চামচ মতো আমি ব্যবহার করব, কর্নফ্লাওয়ার আন্দাজ মতো, নুন আন্দাজ মতো, একটা ডিম লাগবে যার সাদা অংশ আর কুসুমের অংশ আমি আলাদা আলাদা করে রেখে দিয়েছি, সাদা তেল পরিমাণ মতো। তো এবার আমি রান্নাটি শুরু করছি। প্রথমে ডিমের হলুদ অংশটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। প্রথমে একটি বাটিতে চিকেন পেস্টটা নিচ্ছি ও এতে বাকি সব উপকরণগুলো মেশাচ্ছি, চিংড়ি আর ডিমের হলুদ অংশটা ছাড়া। পেঁয়াজ কুচি মেশালাম, রসুন কুচি দিলাম, এরপর এতে কাঁচা লঙ্কা কুচি ও ধনেপাতা কুচিটাও দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো নুন, সয়া সস, গোলমরিচের গুঁড়ো, মিক্সড হার্বস, পাতিলেবুর রস, সবটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিচ্ছি ও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটি আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এতে ডিমের সাদা অংশটা দিয়ে দিচ্ছি ও আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এক একটি পাউরুটির উপরে মাখন লাগানোর মতো ডিমের হলুদ অংশ লাগিয়ে তার ওপর চিকেনের পেস্টটা দিতে হবে। দেখুন কিভাবে করছি। এভাবে ভালো করে ডিমের হলুদ অংশটা লাগিয়ে নেবেন।
এর উপর চিকেনের পেস্টটা লাগিয়ে দিচ্ছি। ভালো করে একটু চেপে চেপে লাগিয়ে দেব। এর ওপরে একটা কি দুটো কি তিনটে চিংড়ি আপনাদের মন মতো ভালোভাবে গেঁথে দেবেন। এইভাবে প্রত্যেকটি গোল্ড কয়েন তৈরি করে নিতে হবে। আমি সবগুলো করে ফিরে আসছি। সব গোল্ড কয়েন আমার বানানো হয়ে গেছে, দেখুন এভাবে আমি বানিয়েছি। এরপর এটাকে একটু ঢেকে ফ্রিজে আধ ঘন্টা মতো স্ট্যান্ড টাইমে রেখে দেবেন বা রেস্টিং টাইম যাই বলুন আপনারা, তাহলে ব্যাপারটা আরও বেশি সেট করবে। আমি আধ ঘন্টা পরে ফেরত আসছি। ফিরে এলাম আধ ঘন্টা পরে। এরপর গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তাতে তেলটা ঢালছি। তেলটা গরম হলে এরপর এতে চিকেন গোল্ড কয়েনগুলো এক একটা করে ছাড়ছি ও সোনালি করে ভেজে তুলতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে এরপর উল্টো সাইডটাও ভেজে নিতে হবে। আমি এখানে উল্টে দিচ্ছি। সুন্দর সোনালি রং করে ভেজে নেবেন। সুন্দর সোনালি কালার চলে এসছে, আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। চিকেন গোল্ড কয়েনগুলো আমি তুলে নিয়েছি, দেখুন কি সুন্দর লাগছে। এরপর এটা আমি পরিবেশন করে দেখাচ্ছি। চিকেন গোল্ড কয়েন আমি সার্ভ করে দিয়েছি লঙ্কার সাথে ও মেয়ো ডিপের সাথে। আপনারা চাইলে চিজ স্প্রেডের সাথেও খেতে পারেন। এই সুস্বাদু রেসিপিটি বাড়িতে অবশ্যই বানাবেন ও ছোট থেকে বড় সবার কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবেন। তাহলে আসি আজকে, টাটা।